হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়ন। আজকে একটা দারুণ রেসিপি দেখাচ্ছি। নতুনত্ব একটা রেসিপি। এইটা পেঁয়াজ কলি আর আলু দিয়ে আমি বানিয়েছি। এইটা আপনারা ডাল ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারেন। এখনও পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে, তাই এই রেসিপিটা একবার ট্রাই করা অবশ্যই দরকার। এইটা একবার বাড়িতে বানিয়ে খাবেন। নিরামিষ রেসিপি, এটা খেতে অসাধারণ লাগে। সিম্পল কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি। আচ্ছা, আমার চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, জলদি জলদি সাবস্ক্রাইব করে দিন। আর আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আচ্ছা, এখানে আমি পেঁয়াজ কলি আর আলুটা কেটে নিয়েছি। পেঁয়াজ কলি সাদা পার্টটা আলাদা রেখেছি আর সবুজটা আলাদা। আর আলুটা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আমি নিয়ে নিচ্ছি পোস্ত, চারমগজ আর শুকনো লঙ্কা। এই তিনটেকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এবার একটা প্যান গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল ব্যবহার করে করলে বেশি টেস্টি হয় খেতে। এবারে যে আলুটা কেটেছিলাম সেইটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, অলমোস্ট 4 থেকে 5 মিনিট। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন বন্ধু, তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আমি এখানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আমার আলু অলমোস্ট ফ্রাই হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলির সাদা অংশটা। এটাকে দিয়ে আবার 2-3 মিনিট আমি নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন, 5-6 মিনিট ফ্রাই করার পরে আলুটা কত সুন্দর ফ্রাই দেখাচ্ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলির সবুজ অংশটা। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। পেঁয়াজ কলির সবুজ অংশটাকে বেশি ফ্রাই করার দরকার নেই আমাদের, একটু জাস্ট মিশিয়ে নিলেই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে প্রথমে যে মিক্সচারটা বানিয়েছিলাম পোস্ত, চারমগজ আর শুকনো লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল। দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না হতে দেবো 5 মিনিট মতন। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন, আমার জলটা অলমোস্ট শুকিয়ে গেছে। এই অবস্থায় ঢাকনাটা খুলে দেখে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা যদি সেদ্ধ হয়ে যায়, তাহলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে পুরোটাই শুকনো করে নেবেন। এটা জল রাখার দরকার নেই। আমার এখানে শুকিয়ে গেছে জলটা। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, তাই উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবেন। বাস, মিশিয়ে নিলেই আমার পেঁয়াজ কলি আর আলুর এই তরকারিটা রেডি। এটাকে আমরা গরম গরম ডাল ভাত বা রুটির সঙ্গেও খেতে পারেন। এরকম ভাবে একবার পেঁয়াজ কলি আলুর তরকারি বানিয়ে দেখুন, বাড়িতে সবাই আঙুল চেটে খাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।
আর হ্যাঁ, লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমার চ্যানেলে আরো এরকম অনেক রেসিপি আছে, সেগুলো দেখতে থাকুন। আমি জলদি আবার একটা নতুন রেসিপি নিয়ে ফেরত আসছি। ততক্ষণে ভালো থাকবেন। থ্যাংক ইউ।